গণেশের বন্দনা কালে ভোলানাথ আসে দেখো কৃপা করবে যোগ দয়াল ভগবান হে বাড়ির যিনি মালিক ফুলন বাবু মহাশয় 20 টাকা দান করেছে এবং মামনসা কৃপা করুক 20 টাকা যেন 20 গুণ হয় এ শুধু আমি মায়ের কাছে বলবো ফুলন বাবু ছেড়ে দাও মা গায়ে ভর এসছে যার জন্য এমনিতে কেউ শখ করে এইভাবে করে না মা আসলেই এভাবে করে কেউ এ শখ করে কেউ আসে না তাই এসছে মা ছেড়ে দাও আনন্দ পেয়ে এসেছে ওরে গহনেশের বন্দনা কালে ফুলন বাবু দেখো দান করে কৃপা করবে ওই না দয়াল ভগবান হে ধন্যদান আসরে বলিলাম কৃপা করবে যোগ দয়াল ভগবান হে আপনারা এসেছেন সকলেই মামনসা গান শুনতে গণেশ বন্দনা এবং মায়ের বন্দনায় দান করতে হয় অবশ্যই দান করবেন কেননা দান সকলেই করতে পারে না মা যেজন কৃষ্ণ ধনে ধনী সেই একমাত্র করবে দান অন্যথা টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি থাকলে দান করতে পারে না আজকে যে এত বড় একটা অনুষ্ঠান এতে অনেক টাকা পয়সা খরচ মা তারপরেও একটা গরিব মানুষ কী করে গান দেয় সেটা একমাত্র যারা দেয় তারাই জানে এটা একমাত্র গোবিন্দের যদি কৃপা না হয় মামনসা যদি কৃপা না করে কেউ দিতে পারবে না মা মনের মধ্যে থেকে একটাই রাখতে হবে যে আমি এই জিনিসটা করব। কোনো জিনিস যদি সোচ করে থাকি অবশ্যই সেটা আশাপূর্ণ হয় তাই আজকে যে ফুলন বাবু তার মা তারা সকলে মিলে একটা সুন্দর অনুষ্ঠান লাগিয়েছে সেই অনুষ্ঠানটা ওরা একলাই শুনছে না এই অনুষ্ঠানটা আপনারা সকলেই শুনছেন তাই যাই হোক আমি বলবো মামনসা ওদের আরও কৃপা করুক ওদের ধনবৃদ্ধি পাক ধনরত্ন যেন আরও বেশি করে হোক আরও ওরা অনেক কিছু করতে পারে এভাবে যেন বছরে বছর অনুষ্ঠান করতে পারে চলো আমরা ঘনতালে যাবো কেমন ধন্যদান তার ধন্যদান আসলে বলিলাম কৃপা করবে দয়াল ভগবান হে Ahoy!
গণেশের বন্দনা মনে করি তোমার মায়ের বন্দনা মনে করি উচ্চারণ হরি গো ওই আমি প্রণাম করিলাম মাগো তোমার যুগল চরণে জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো প্রণাম করিলাম আমি তোমার যুগল চরণে জয় জয় মা মনসা। নমস্তে মনসা দেবী নম নারায়ণে অধম জগৎ কৃপা নমস্তে মনসা দেবী নম নারায়ণে অধম জগৎ করবে কৃপা শঙ্কর নন্দিনী আবার 50 টাকা দান করেছে। আমার বিহাই ভালো থাক এবং সত্যি সুস্থ শরীরে থাক এ শুধু মায়ের কাছে বলছি, আর ওদের ফ্যামিলির যেন সকলেই ভালো থাকে এ শুধু যেন মা কৃপা করে। ওই যাবে ফুলনে বাবু দাদা দেখো 50 টাকা কেন মাথা দেহি দেখো সন্তুষ্ট হয়ে সংক্ষেপে মারব। তাই এখানে মায়েরা সকলে মা মনসা গান শুনতে এসেছেন, এমনি করে চুপ করে বসে থাকবেন না, যে যা পারবেন দান করবেন। আমাদের সনাতন ধর্মে একটা রিওয়াজ আছে, নিয়ম আছে, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে দান কিংবা দক্ষিণা দিতে হয়। এই দান করলে আমাদের দান ইহকাল পরকালের জন্য জমা থাকে। তাই মায়েরা দান করবেন, আমাকে ডাকবেন, আমি যাব, চামড়ের বাতাস দেব। এই চামড়ের বাতাস নিলে ছোটোখাটো রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। মা ওই আজি মা মাসিরা আসরেতে দান করে যাবে, কৃপা করবে ভগবান। দানের কথা বলতে বলতে আমার এক ভক্তির মধ্যে মা 50 টাকা মুক্ত হস্তে করে গেছে দান। তাই মায়ের চরণে জানাই আমি অধম সন্তানের রইল শত শত কোটি প্রণাম। মা মনসা করবে কৃপা দয়াল ভগবান, এইভাবে সর্বদাই করিবে তোমার নাম। আমার বিহাই, আমার দুলন বিহাই মুক্ত হস্তে মায়ের বন্দনায় মায়ের বন্দনাকে শুদ্ধ করবার জন্য 20 টাকা করে গেছে দান। সে আমাদের সুন্দর করে রান্না বান্না করে আমাদেরকে পরিবেশনও করাই। তাই ও সুন্দর একটা রাজমিস্ত্রি, বড় মিস্ত্রি, ও যেন ভালোভাবে থাকে, ওর কাজ ভালো চলে, ব্যবসা বাণিজ্য যেন ভালো চলুক। মা মনসা কৃপা করুক। ওই যাবে পুরোনো বা করে নাম আসলে বলি মায়ের নামে 20 টাকা করে গেল।
আগে আমার এই দিকে মামাসিরা বড় ভালো হলো মায়ের নামে দেখো মুক্ত হস্তে দান করিল আগে ওই আমার উত্তরে বন্দিলাম কইলা শশী তথায় শত করে পার্বতী শঙ্কর আগে আসলেতে আসিয়া বসিল মায়ের নামে দেখো 10 টাকা দিল এই দিকেতে আরেক দাদা 10 টাকা চাই বাবা শ্রেষ্ঠ দাতা 100 টাকা মুক্ত হস্তে করে গেছে দান আরেক আমার দাদা সেও 50 টাকা মুক্ত হস্তে করেছে দান মামুন সাহেব কৃপা করুক বলে দান দ্বিগুণ হোক সর্বনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান যেন কৃপা করে শুধু এই গোবিন্দের জন্য চরণ পাই এই গোবিন্দের চরণ বাবার আসে করে গেছে দান